তো এরপর আমরা দেখতে পাই যে লিনিকে বাঁচাতে গিয়ে বাউ মারা যায়। আমি তোমাদের কিভাবে বুঝাবো, তোমরা এই সিনটা না দেখলে অতটা ফিল পাবে না। মানে এটা এত পরিমাণে ইমোশনাল ছিল যেটাতে আমি অনেকবার কেঁদেছি। আর যেহেতু এক্সপ্লেন দেখে তোমরা অতটা ফিল পাবে না, তাই আমি তোমাদের রিকোয়েস্ট করব যে তোমরা এই এপিসোডটি একবার হলেও অরিজিনাল ভাষায় দেখে এসো। আমরা লিনিকে দেখতে পাই, আর সেখানে আমরা দেখতে পাই যে বাউ তো মারা গিয়েছিল। তো বাউ মারা যাওয়ার পরে লিনি সেখান থেকে বের হয়, আর এরপরে লিনি তার ভাইয়ের সাথে যুদ্ধ করতে চলে আসে। আর তখন লিনি এক এক করে তার ভাইয়ের সকল সৈন্যকে মেরে ফেলে। তো এরপরে তার সাথে তার ভাইয়ের লড়াই হয়, আর এরপরে লিনি অজ্ঞান হয়ে পড়ে যায়। আর তখনই তার ভাই তাকে একেবারে মেরেই ফেলতে যাবে, আর তখনই আমরা দেখতে পাই যে তার ভাইকে কেউ যেন তীর মেরে ফেলে। আর আমরা দেখতে পাই এটা আর কেউ নয় বরং কুইই ছিল। আর তখন সেখানে ইংরেরাও চলে এসেছিল। তো এখানে আমরা দেখতে পাই লিনির দুই ভাই মারা গেল। তো তখন সেখানে লিনির সকল সৈন্যরাই চলে আসে। তো এরপরে ইং লিনির কাছে আসে, আর সে তাকে জাগতে বলে। তো লিনির এই অবস্থা দেখে ইং অনেক কষ্ট পায়, আর সে তখন কান্না করে। আর এরপরে পেইওয়ান আর চ্যাং আসে বাউয়ের কাছে। তারা বাউকে মৃত দেখে অনেক কাঁদতে থাকে। তো এরপর আমরা দেখতে পাই লিনি স্বপ্ন দেখছিল, সেখানে সে বাউ আর তার সাথীদের দেখছিল যারা কিনা মারা গিয়েছিল। আর তখন আমরা দেখতে পাই ইং লিনিকে তার বাসায় নিয়ে এসেছিল, আর সে তার সেবা করছিল। তো অন্যদিকে আমরা চ্যাংকে দেখতে পাই, তাকে তাওজি মেডিসিন লাগিয়ে দিচ্ছিল। আর আমরা তখন চ্যাংকে অনেক মন খারাপ করে বসে থাকতে দেখতে পাই, কারণ বাউদের মরে যাওয়াতে সে অনেক কষ্ট পেয়েছিল। আর তখন তাওজি তাকে সান্ত্বনা দেয়। অন্যদিকে আমরা লিনির বাবাকে দেখতে পাই, সে অনেক অসুস্থ হয়ে পড়েছিল। আর আমরা তখন কাউন্সিলর গুকে দেখতে পাই, সে লিনির বাবাকে বলছিল যে লিনিকে যেন এখন তিনি ক্রাউন প্রিন্স বানিয়ে দেয়। কিন্তু আমরা দেখতে পাই লিনির বাবা অসুস্থ হওয়ার ভান করে, যেটাতে তার জন্য লিনিকে আর ক্রাউন প্রিন্স বানাতে না হয়। আসলে সে এখনো লিনিকে ক্রাউন প্রিন্স বানাতে চাচ্ছিল না, কিন্তু তার তো কিছু করারও নেই, কারণ তার দুইটি ছেলেই তো মারা গিয়েছে। এরপর আমরা লিনি আর ইংকে দেখতে পাই, তারা একা সময় কাটাচ্ছিল। তখন ইং লিনিকে বলে যে এখন অনেক ঠান্ডা পড়ছে, যার কারণে আমি তোমার জন্য একটি পোশাক তৈরি করে দিতে চাই। আর তখন লিনি বলে যে এখানে তো অনেক পোশাক আছে। তখন ইং লিনিকে বলে যে এখন অনেক ঠান্ডা পড়ছে, তুমি বলতে আমি তোমার জন্য কিছু করিনি, তাই আমি তোমার জন্য একটি পোশাক তৈরি করে দিতে চাই। তখন এই কথা বলে ইং লিনি মাপ নিতে থাকে। আর তখন মাপ নিয়ে ইং লিনিকে বলে যে তোমার ওজন তো অনেক কমে গেছে। তখন লিনি বলে যে তুমি তো আমার মাপ ভালোভাবে নেওনি, তাহলে কিভাবে জানলে? আর তখন ইং বলে যে আমি তোমাকে এর আগেও জড়িয়ে ধরেছি, যার কারণে আমি তোমার মাপ জানি। আর তখন লিনি বলে যে তুমি তো আমাকে কখনোই ভালোভাবে জড়িয়েই ধরনি। তখন ইং বলে যে নাও, এখন আমি তোমাকে জড়িয়ে ধরছি। তো এখানে আমরা তাদের সুইট একটি মুভমেন্ট দেখতে পাই।